দ্বিতীয় দফা ভোটের আগে জেলায় জেলায় স্ট্রং রুম নিয়ে অভিযোগ। এবার বোলপুরে উত্তেজনা। স্ট্রং রুম পরিদর্শন করে ফেরার সময় ডাক বাংলো মাঠ সংলগ্ন এলাকায় হঠাৎই বিজেপি প্রার্থী খোকন দাসের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে এক দল দুষ্কৃতী গাড়ি ঘিরে ধরে। তিনি আরো অভিযোগ জানান, আগ্নেয় অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়, তারপর শুরু হয় ব্যাপক ভাঙচুর। মুহূর্তের মধ্যে গাড়িটিকে প্রায় গুড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করে বিজেপি প্রার্থী। এই ঘটনায় খোকন দাসের অভিযোগ শাসক দলের আশ্রিত কিছু দুষ্কৃতীর দিকে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো রকম নিরাপত্তা বা হস্তক্ষেপ করা হয়নি বলে অভিযোগ জানান তিনি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি প্রার্থী জানিয়েছেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার না করা হলে তিনি স্ট্রং রুমের সামনে ধর্নায় বসবেন। যখন আজকে রাতের বেলা যখন স্ট্রং রুম ভিজিট করতে আসি, ভিজিট করতে এসে দেখি আমাদের কিছু মদ মাতালি কিছু তৃণমূলের কিছু গুন্ডা এসে এখানে রাস্তায় দাঁড়িয়ে, এখানে যেখানে সামনে স্ট্রং রুম আছে, স্ট্রং রুমের সামনে জানালাতে দাঁড়িয়ে ওখানে যারা আমাদের ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটকে উনি বলেন যে তুই বেরিয়ে আয়, তোর ট্যাঙ্গার বেরিয়ে থেকে দেবো, এই ধরনের কথাবার্তা বলে এখানে তর্ক বিতর্ক করছিলেন। এখানকার তৃণমূলের কিছু গুন্ডা মাস্তান এসেছিলেন। তো সেখান থেকে আমরা আইজি স্যারকে ফোন করি। আইজি স্যার যখন আসেন তখন বলেন যে এখানে ভিড় একটা করা যাবে না, সেন্ট্রাল পুলিশ বেরিয়ে আসে। সেন্ট্রাল পুলিশকে আমরা বিষয়টা জানাই, সেন্ট্রাল পুলিশ সেটা বুঝে তারপর সেখান থেকে ভিড়টা হাঁটিয়ে দেয়। এবং তারপরে আমরা আমাদের আইজি স্যার বলেন যে আপনি অনেক বড় দাদাগিরি মেরেছেন, আপনি অনেক কিছু বড় বড় ডায়লগ মারছেন, হ্যাঁ অনেক কিছু মানে আপনি বলছেন এখানে, কিন্তু আপনাকে দরকার আমরা এখানে মনে করে বেরোতে দেবো এরকম কথা বলছেন। তো তারপরে আমার দরকার এই ফুটেজ আমাদের কাছে আছে, উনি এই কথা বললেন। বলার পরে আমাকে বলেন যে তাহলে আঙুল তুলে আমাকে কথা বলছে আমাদের বলতে না আসছে স্যার। ওখান থেকে আমি যখন বললাম যে বেরিয়ে যাচ্ছি, তো আমরা উনি বলেন যে বেরিয়ে যান, এখানে আমরা থাকা যাবে। আমি বেরিয়ে আসছিলাম, বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ির পরে জাস্ট এখান থেকে কলেজ থেকে 1.5 কিলোমিটার দূরে ডাকবাংলা মাঠের ঠিক ওই যে ক্লাবটা না, ওই টাউন ক্লাবের সামনে, টাউন ক্লাব নয় ওটার সামনে যে ক্লাবটা আছে ডাকবাংলা মাঠের যে ক্লাব আছে, ওই সামনে ওরা এই থেকে সামনের দিক থেকে মানে বিধানচন্দ্র মাঝি এবং সঙ্গে ফিলিপ শেখ, হুমায়ুন এবং তোমার নহিম শেখ এবং বাপ্পা চৌধুরী, এরা কিছু মানে গুন্ডা কিছু 4-5টা গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে সামনে এসে আমাদের ঘিরে ফেলে এবং পেছন দিক থেকে কিছু গাড়ি আমাদেরকে ঘিরে ফেলে এবং মাঝে পড়ে গিয়ে আমাদের উপরে পড়ান, গাড়ির উপর চেপে গিয়ে গাড়ির উপর আমাদের ভাঙচুর এবং আগ্নেয়াস্ত্র নিয়ে একদম পুরো আমাদের বার করে মেরে ফেলার চেষ্টা করছে।